দর্শক দেখানোর চেষ্টা করছি যে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। আমরা এখানে শোক পালন করতে এসেছি, আমরা এখানে শোক পালন করতে পারবো না। একজন নেতা মারা গেছে আর পুলিশ এখানে আসে ধাওয়া দিতে। একটু বলবেন জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে কিনা? ভাই ভাই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে ভাই, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে কিনা? কি অপরাধ করা হয়েছে? ভাই ভাই কি অপরাধ করা হয়েছে কি বলবেন প্লিজ? কি অপরাধ করা হয়েছে একটু বলবেন, একটু প্লিজ বলেন না কি অপরাধ ছিল? জানা যায় হচ্ছে আমাকে ধরছে, আপনাদের কি করে ধরছে? আপনি কি করে ধরছেন? একজনের স্লোগান ধরে স্লোগান কেন আটক করা হয়েছে? ছাড়েন, কেন আটক করা হয়েছে? জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। একটু বলবেন, নিষিদ্ধ করা হয়েছে। দর্শক যেটি দেখানোর চেষ্টা করছি তোফায়েল আহমেদের জানাজার নামাজ শেষে মূলত তার অ্যাম্বুলেন্সের সামনে যারা জয় বাংলা স্লোগান দিয়েছেন তাদেরকে মূলত পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা রাজধানীর তাকোয়া মসজিদের যেই প্রাঙ্গণ সেই প্রাঙ্গণ থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যারা মূলত এইখানে জয় বাংলা স্লোগান দিয়েছে। আমরা এখানে শোক পালন করতে এসেছি, আমরা এখানে শোক পালন করতে পারবো না। তোফায়েল ভাই যখন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তখন আমি মাত্র ক্লাস 7-এ পড়ি। তোফায়েল ভাই যখন বড় নেতা ছিলেন 70 দশকে, 68-70-এ, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ওনার ডাকে আমরা স্কুলে দৌড়েছি, আমরা এখানের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ করেছি। আর এখন আসে আমাদেরকে পুলিশ, একজন মানুষ মারা গেছে, একজন নেতা মারা গেছে আর পুলিশ এখানে আসে ধাওয়া দিতে। এটা কেমন কথা? আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে জয় বাংলা স্লোগান দিয়েছেন তাদেরকে মূলত পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করার যেই চেষ্টা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। রাজধানীর তাকোয়া মসজিদ প্রাঙ্গণ থেকে তোফায়েল আহমেদের জানাজার নামাজ শেষে আমরা যেটি দেখেছি যে তার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সের সামনে মূলত জয় বাংলা স্লোগান দেওয়া হয়। তারই পর মূলত পুলিশের অ্যাকশন, পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আরও একজনকে মূলত দেখি